যারা বাংলাদেশকে দুর্বল ভাবছেন তারা এই ভিডিওটি দেখুন। কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লখনৌতে একটা কনফারেন্সে বলেছিলেন যে ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, তাও আবার বাংলাদেশের বিরুদ্ধে। তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তেজনা প্রশংস উল্লেখ করেছিলেন। এটিকে পরিষ্কারভাবে বোঝা যায় যে ভারত সরকার ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের আশঙ্কা করছে। আমরা জানি ভারত একটি শক্তিশালী দেশ, কিন্তু যদি বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কতটুকু প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে, এই বিষয়ে আমাদের সবার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু এবং বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে পারবে নাকি প্রথম দিনই হেরে যাবে। যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন আর তার সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। বাংলাদেশের সামরিক শক্তি গ্লোবাল ফায়ারবাল 2024-এর র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের ক্ষমতাশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 37তম। বাংলাদেশ সেনাবাহিনীতে মোট 1,63,100 জন সৈন্য রয়েছে আর এটা প্রতিনিয়ত বেড়েই চলেছে। অন্যদিকে বাংলাদেশ বিশ্বের 8ম বৃহত্তম জনসংখ্যা দেশ। বাংলাদেশের 40% মানুষ যুদ্ধের জন্য উপযুক্ত। এছাড়া আধা সামরিক বাহিনীতে রয়েছে প্রায় 68 লক্ষ সদস্য। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট পৃথিবীর 43তম সব থেকে বড় বাজেট। বাংলাদেশ প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে থাকে 7 বিলিয়ন মার্কিন ডলার। ক্রয় ক্ষমতার দিক থেকে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের 27তম অবস্থান রয়েছে, যা দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। বাংলাদেশের কাছে রয়েছে 350টিরও বেশি যুদ্ধ ট্রাক, তার সাথে রয়েছে 13,000-এরও বেশি সামরিক যান। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কাছে রয়েছে 450টিরও বেশি কামান, এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 300টি। বাংলাদেশের কাছে সর্বমোট 78টি রকেট প্রজেক্টর রয়েছে, এর সাথে রয়েছে 27টি সেল প্রোপেল আর্টিলারি। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোট 71টি মোবাইল প্রযুক্তির আর্টিলারি রয়েছে, এর পাশাপাশি রয়েছে 28টি নর্মাল আর্টিলারি। বাংলাদেশের মতো সামরিক শক্তি রয়েছে নেদারল্যান্ড, পর্তুগাল এবং মায়ানমারের মতো দেশগুলোর কাছে। যদি কেউ মনে করেন যে এত সামরিক শক্তি থাকার সত্ত্বেও বাংলাদেশ দুর্বল, তাহলে তাকে ভুল প্রমাণ করে দিতে হবে। অন্যদিকে যদি আমরা ভারতের কথা বলি, ভারতের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ ডিফেন্স ফোর্স কখনোই আক্রমণাত্মক ভূমিকা পালন করে না। এই কারণে ভারতের সেনাবাহিনীকে ডিফেন্স ফোর্স বলা হয়, অ্যাটাকিং ফোর্স বলা হয় না। বাংলাদেশের বিমান বাহিনী পৃথিবীর মধ্যে 29তম শক্তিশালী। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে 216টি বিমান, যার মধ্যে রয়েছে যুদ্ধ বিমান 40টি, হেলিকপ্টার রয়েছে 18টি, প্রশিক্ষণ বিমান রয়েছে 9টি, প্রাথমিক বিমান রয়েছে 23টি, যার মধ্যে 7টি পণ্যবাহিনী আর তার মধ্যে রয়েছে 6টি প্রাথমিক বিমান। MR-721 বিমান রয়েছে 2টি। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী বেশ কয়েকটি বিপজ্জনক যুদ্ধ বিমান এবং ডেঞ্জারাস রাডার ব্যবস্থা যুক্ত করেছে। এই রাডারগুলো আকাশে চলন্ত অবস্থায় শত্রুদের বিমানের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম। এবার দেখে নেব বাংলাদেশের নৌবাহিনী। বাংলাদেশের নৌবাহিনীর কাছে মোট 109টি যুদ্ধ জাহাজ রয়েছে, এর মধ্যে রয়েছে 7টি ফ্রগেট, 6টি করভেট, 2টি সাবমেরিন, যেগুলোকে সাইলেন্ট কিলার বলা হয়। বাংলাদেশ সামরিক বাহিনী উন্নত পরিকল্পনা ও নতুন প্রযুক্তির অন্তর্ভুক্তিতে বাংলাদেশ সরকারের উদ্যোগে 2030 সালের মধ্যে সামরিক বাহিনীকে আরও উন্নত করার লক্ষ্যে নতুন ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্প চলবে 2030 সাল পর্যন্ত। মায়ানমারের সঙ্গে সীমান্তে উত্তেজনার মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। মায়ানমারের রকেট প্লেন বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে, এমনকি অনেক সময় মায়ানমারের ফাইটার জেট বাংলাদেশের সীমানা লঙ্ঘন করে। এমন পরিস্থিতিতে যদি বাংলাদেশের কাছে সারফেস টু এয়ার মিসাইল থাকতো, তবে কোনো রকেট বা সামরিক যান বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারত না। এই ধরনের মিসাইল বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলে এটা একটি বড় আদর্শ হিসেবে গণ্য হবে। এটা জানলে আপনি খুশি হবেন। বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে নষ্ট ট্যাঙ্কারগুলোকে মেরামত করার জন্য জার্মানি থেকে বিশেষ মেশিন কিনেছে। এই মেশিন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাঙ্কারগুলোকে মেরামত করে পুনরায় কাজে লাগাতে পারবে, যার কারণে এই কাজে খরচ অনেকটাই কমে যাবে। বাংলাদেশ সরকার তুরস্কের কাছ থেকে বাইরাক্তার TB2 ড্রোন ক্রয় করেছে। এই মানববিহীন ড্রোন পৃথিবীর অন্যতম শক্তিশালী ড্রোন হিসেবে পরিচিত।
ইউক্রেন রাশিয়ার যুদ্ধে মাত্র 200টি বাইরাক্তার ড্রোন দিয়ে ইউক্রেন 13,000টি রাশিয়ান অস্ত্র ধ্বংস করেছে। এই ড্রোনের শক্তির কারণে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ টিকে আছে। বাংলাদেশ সেনাবাহিনীতে কিছুদিন আগে ড্রোন যুক্ত করা হয়েছে, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। বিভিন্ন নিউজের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে তুরস্কর কাছ থেকে বিভিন্ন ড্রোন এবং মোটরসাইকেল সংগ্রহ করা হয়েছে। চীনের কাছ থেকে নৌবাহিনীর জন্য ফ্রিগেট আনা হয়েছে। মিসাইল এবং সাবমেরিন ড্রোন নির্মাণ করা হয়েছে। ইতালি থেকে ইউটিলিটি হেলিকপ্টার আনা হয়েছে, যা নৌবাহিনীর কাছে ব্যবহৃত হবে। কানাডা থেকে নিয়ে আসা হয়েছে অটোমেটিক অস্ত্র, তার সাথে শক্তিশালী আর্টিলারি সিস্টেম। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ সামরিক শক্তি একটি নতুন প্রজন্মতে পা রেখেছে। এগুলো তো দেখে বুঝতেই পারলেন বাংলাদেশ এখন আর দুর্বল রাষ্ট্র নয়, বাংলাদেশের হাতে চলে এসেছে সুপার পাওয়ার। এখন আমরা দেখে নেব ভারতের সামরিক শক্তি। 2024-এর জার্কিং অনুযায়ী পৃথিবীর চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী ভারতের কাছে আছে। ভারতের মোট জনসংখ্যা 140 কোটি, সেনাবাহিনীর সদস্য সংখ্যা 14,50,000, প্যারামিলিটারি সদস্য সংখ্যা 25 লক্ষ, মোট সেনাবাহিনীর সদস্য রয়েছে প্রায় 40 লক্ষ। ভারতের সামরিক বাজেট হলো $54 বিলিয়ন। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী দেশ, আর সামরিক সমজান এবং বাজেটের দিক থেকে ভারতের শক্তি অনেকটাই বেশি। এবার আমরা ভারতের সামরিক শক্তির বিশেষ বিবরণ জানব। ভারতের কাছে মোট 4006টি যুদ্ধ ট্যাঙ্কার রয়েছে, আর এর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 100টি, টাউল আর্টিলারি রয়েছে 3000টি, MLRS অর্থাৎ মাল্টিপাল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে 1500টি। সামরিক প্রয়োজনীয়তার জন্য ভারতের কাছে পেট্রোল স্টেশন রয়েছে 1,48,000। এখন যদি আমরা বিমান বাহিনীর দিকে তাকাই, তাহলে ভারতের বিমান বাহিনী পৃথিবীর চতুর্থ শক্তিশালী বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর সংখ্যা 2200টি, এর মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 577টি। ভারতের যুদ্ধক্ষেত্রে বোমারু বিমান এবং উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করে থাকে। ভারতের কাছে রয়েছে MiG-29, মিরাজ 200, MiG-21 এবং রাফাল ফাইটার জেট। এগুলো ভারতের বিমান বাহিনীর শক্তি আরও বৃদ্ধি করে তুলেছে। ভারতের কাছে রয়েছে 36টি উন্নত মানের হেলিকপ্টার। ভারতের নৌবাহিনী পৃথিবীর 7ম বৃহত্তম নৌবাহিনী। মোট যুদ্ধ জাহাজ রয়েছে 300টি, এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি এবং ছোট ছোট এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে আরও 8টি। ফায়ার গ্রেড রয়েছে 12টি, করভেট রয়েছে 19টি, সাবমার্সাইন রয়েছে 14টি, আর যার মধ্যে বেশিরভাগগুলোই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। অন্যদিকে যদি আমরা দেখি, ভারত কিন্তু পারমাণবিক শক্তিধর একটি দেশ। ভারতের কাছে মোট 150টি পারমাণবিক বোমা রয়েছে। ভারতের ব্রাহ্মস মিসাইল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর মিসাইল, যা শত্রুপক্ষের জন্য মারাত্মক হুমকি। এখন আমরা জানব ভারত আসলে কতটা শক্তিশালী। ভারতের সামরিক শক্তি, প্রযুক্তিগত উন্নয়ন এবং সামরিক সংগ্রামের বৈচিত্র্য দেশটিকে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রে পরিণত করেছে। সব মিলিয়ে বলা যায় ভারত সামরিক দিক থেকে অনেকটা শক্তিশালী একটা দেশ। তবে ভারতের শত্রুদের বিবেচনা নিলে এই সামরিক শক্তি কিন্তু যথেষ্ট নয়। চীন এবং পাকিস্তানের মতো সামরিক শক্তিশালী দেশের বিরুদ্ধে ভারতের এই সামরিক শক্তি পর্যাপ্ত বলে মনে হয় না। চীনের কাছে রয়েছে 500টি পারমাণবিক বোমা, আর পাকিস্তানের কাছে রয়েছে 220টি। যদি ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে পাকিস্তান ও চীন তাদের সীমান্ত থেকে আক্রমণ শুরু করবে। ভারতের জন্য একসঙ্গে 3টি ফ্রন্টে যুদ্ধ করা একেবারে অসম্ভব হয়ে উঠবে। এই কারণে ভারত কোনোভাবেই বাংলাদেশকে প্রথমে আক্রমণ করতে চায় না। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ কিন্তু যুদ্ধ চায় না। তবে কেউ যদি যুদ্ধ বাঁধিয়ে দেয়, তাহলে আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োগ করতে হবে। তবে আজকের ভিডিও কেমন লাগলো? যদি আপনি দেশকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করবেন। তার সাথে সাথে কমেন্টে বলে যাবেন আপনিও যুদ্ধ চান না, শান্তি চান। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।